নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফের একটি নতুন আপডেট আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। যদি আপনি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটাকে টিপে দিন অলের মধ্যে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ইপিএফও আপডেট দাবির জন্য আধার বাধ্যতামূলক নয়, একটা নতুন আপডেট ইপিএফ এর মধ্যে নিয়ে চলে এসেছে। দেখুন, এই রিপোর্টটি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী যেটা দেওয়া রয়েছে সেখানে হচ্ছে ইপিএফও আপডেট দাবির জন্য আধার বাধ্যতামূলক নয়, নতুন নিয়মের সম্পূর্ণ তালিকা দেখুন। দেখুন, ইপিএফও তার সার্কুলারে হাইলাইট করেছে যে যারা ছাড় দাবি করেছেন তাদের ক্ষেত্রে যথাযথ অধ্যাবসায় ব্যবহার করা উচিত। লিখছেন আয়ুষ মিশ্র, নয়াদিল্লি। এখানে যেটা ইম্পর্টেন্টলি দেওয়া হয়েছে সেটা দেখুন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও একটু সার্কুলার জারি করেছে, যাতে ঘোষণা করা হয় যে নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীরা তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এর সাথে ফিজিক্যাল দাবি প্রক্রিয়াকরণের জন্য তাদের আধার লিঙ্ক করা থেকে অব্যাহতি পেয়েছে। ইপিএফও গ্রাহকদের সাধারণত দাবি নিষ্পত্তির জন্য তাদের তাদের আর আধার সিড করতে হয়। কর্মীদের অব্যাহতি প্রাপ্ত বিভাগগুলি নিম্নরূপ। কি বলা হয়েছে? বিদেশি নাগরিকত্ব সহ ভারতীয় প্রাক্তন ভারতীয় নাগরিক যারা বিদেশে পাড়ি জমান, মানে বিদেশে যে বসে গেছেন বা বিদেশে নাগরিকত্ব পেয়েছেন, বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন এবং তাদের আধার রাখেন না, নেপালি এবং ভুটানি নাগরিক ইপিএফ এবং এমপি আইনের অধীনে কর্মচারী হিসেবে বিবেচিত ব্যক্তি কিন্তু ভারতের বাইরে বসবাস করছেন এবং তাদের আধার নেই। এই বিভাগের জন্য পাসপোর্ট বা নাগরিকত্বের শংসাপত্রের মতো বিকল্প নথি যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে। ইপিএফও সেই ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ যথাযথ অধ্যাবসায়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যেখানে কর্মীদের শারীরিক দাবি নিষ্পত্তির জন্য তাদের ইউএন এর সাথে আধার লিঙ্ক করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আধিকারিকদের অবশ্যই সমস্ত যাচাইকরণের বিবরণ নথিভুক্ত করতে হবে এবং এই ধরনের দাবিগুলি প্রক্রিয়া করার আগে একটি অফিস ফাইলের মাধ্যমে অফিস ইনচার্জ ওআইসি এর কাছে নিরাপদ অনুমোদন নিতে হবে। উপরন্তু দাবির সাথে যুক্ত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা বাধ্যতামূলক। 5 লাখ টাকার বেশি দাবির জন্য নিয়োগকর্তার কাছ থেকে নিশ্চিতকরণ চাইতে পারেন। নিরাপদ এবং নিরাপদ ক্রেডিট স্থানান্তর নিশ্চিত করতে এনইএফটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আচ্ছা, এটুকু তো আপনারা বুঝতে পারলেন। এরপর যেটা দেওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করে নিই। ইপিএফও সম্প্রতি স্পষ্ট করেছে যে চাকরির পরিবর্তন বা বেকারত্বের সময়কাল নির্বিশেষে কর্মীদের অবশ্যই তাদের কর্মজীবনে একটি ইউএন নাম্বার বজায় রাখতে হবে। একটি ইউএন তৈরি করা অনুমোদিত নয়। একটি নতুন যে ইউএন তৈরি করবে সেটা অনুমোদিত নয়, কেন একটা আধার নাম্বার সাথে একটা ইউএন যদি তৈরি হয়ে যায়, আধার নাম্বারও 12 ডিজিটের, আবার ইউএন নাম্বারও 12 ডিজিটের। তো এটা একটা ভালো উদ্যোগ, এখানে আমি এটা বলবো। এছাড়া যা দেওয়া হয়েছে সেটা দেখে নিন। কর্মচারীদের পূর্ববর্তী ইউএন এর সাথে সংযুক্ত সমস্ত অতীত পরিষেবা রেকর্ড তাদের বর্তমান ইউএনএ স্থানান্তর করে একাধিক ইউএন ধারণ সংক্রান্ত জটিলতা প্রতিরোধ করার পরামর্শ দেওয়া হয়। এটি ইপিএফও পোর্টালে উপলব্ধ ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট বৈশিষ্ট্যটি ব্যবহার করা যেতে পারে। যেমন ইউএন পোর্টালে যে একটি ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট আছে, সেটা আপনি লগ ইন করার পর জানতে পারবেন। যদি আপনার কোম্পানি চেঞ্জ হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনার যে পুরনো ফান্ড আছে, যে পুরনো কোম্পানিতে আপনার রয়ে গেছে, সেটা হয়তো আপনি পুরনো কোম্পানির কাছ থেকে অ্যাটেস্টেশন করে নিতে পারেন, কিংবা নতুন যে কোম্পানিতে আপনি ঢুকেছেন সেটা তো অ্যাটেস্টেশন করে নিতে পারেন। তাহলে আপনার পুরনো কোম্পানির যত ফান্ড আছে সেটা নতুন কোম্পানির মধ্যে চলে আসবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, আর অন্যান্য আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে ছড়িয়ে দিন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ধন্যবাদ।